বেশ এটাই অনেক। আজ থেকে তুই তোর এই চকলেট ঘরে সারাদিন খেলবি। একদম বাইরে ঘুরে ঘুরে বেড়াবি না কিন্তু। ঠিক আছে মা, এটা আমার ভালো লেগেছে। এবার তবে আমি আমার বন্ধুদের ডেকে নিয়ে আসি। ওরা ঘরটা দেখলে ভীষণ খুশি হবে। কলা গাছে চকলেট ঘর দেখে ভীষণ খুশি হয়। আর খুশিতে তার সব বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসে। আরে বাহ কুহু, তোর চকলেট ঘর তো দেখছি ভীষণ সুন্দর। এতগুলো চকলেট কোথায় পেয়েছিস রে শুনি? কোথায় আপাই, বাবা আমার জন্য কিনে নিয়ে এসেছে। জানিস তো আমার বাবা আমাকে কত ভালোবাসে। দাঁড়িয়ে আছিস কেন বাইরে? আয় আয়, ঘরের ভেতরে আয় দেখবি। এরপর ছানারা ঘরের মাঝে যায়। সবার সাথে টুকিও ভীষণ খুশি ছিল। টুকিও সবার মতো যেই না কুহুর ঘরে যাবে অমনি কুহু ভীষণ রেগে যায়। এই গরিব টুকি, তুই কোথায় যাচ্ছিস শুনি? আমি কি তোকে আমার ঘরে যেতে বলেছি নাকি? তুই জানিস না আমি তোর মতো গরিব ছানার সাথে খেলতে চাই না। আমি কি এভাবে কেন বলছিস রে কুহু? তোর ঘরটা তো ভীষণ সুন্দর, তাই আমিও দেখতে চাই। এতগুলো চকলেট কোনোদিন চোখে দেখেছিস? কোনোদিন তো দেখিসনি, কোনোদিন তো খাইসনি। যা ভাগ এখান থেকে। কুহু টুকিকে সেখান থেকে দৌড়ছাই করে তাড়িয়ে দেয়। আর টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়িতে চলে আসে। ওটা ভালো বানাই। টুকি, তুই এভাবে কাঁদছিস কেন? একটু আগে তো ওটা থাক। খেলতে গিয়েছিলি, তাহলে এত তাড়াতাড়ি ফিরলি যে? তোকে কি কেউ মেরেছে নাকি? না না মা, আমাকে কেউ মারেনি। এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে। কাঁদিস না রে মা, আর কাঁদিস না। কাকুলি দিদি তো অনেক ধনী, তাই কুহু একটু অহংকারী হয়েছে। তুই বরং বাড়িতে থাকিস, পুতুল দিয়ে খেলবি কেমন? হ্যাঁ ও মা, তুমি আমাকে একটা চকলেট ঘর বানিয়ে দিবে? আমার যে চকলেট ঘর ভীষণ ভালো লেগেছে। সে কি রে মা, চকলেটের অনেক দাম। আমি তোকে ঘর বানিয়ে দিব কি করে বল? ওসব জেদ করিস না তো, ওসব ধনী পাখিদের মানায়। মায়ের কথায় টুকির মন খারাপ হয়ে যায়। আর টুকি কিছুই বলে না। এভাবেই দিন কাটতে থাকে। এই যে খেলার মাটিতে দেখছি কেউ নেই। আর সবাই কোথায় গেল? নিশ্চয়ই ভোর চকলেট ঘরে গিয়েছে খেলতে সবাই। যে আমি ওকে দেখি, সেদিন তো আমাকে তাইতে দিচ্ছিল। আজ নিশ্চয়ই আমাকে খেলতে দিবি। টুকি অনেকটা আশা নিয়ে কুহুর চকলেট ঘরের কাছে যায়। আর গিয়ে দেখে সত্যি সত্যি সবাই চকলেট ঘরের ভেতরে গিয়ে খেলছে। এরপর টুকি চকলেট ঘরের আশেপাশে ঘুরঘুর করতে থাকে। এই টুকি, তুই এমন চোরের মতো ঘুরঘুর করছিস কেন শুনি? কোনো চুরি করার মতলব নিয়ে এসেছিস নাকি? হ্যাঁ না না মাসি, আমি কোনো চুরি করতে আসিনি। আমি তো খেলতে এসেছিলাম কুহুদের সাথে। আমি চোর নই মাসি, আমি চোর নই। চুপ কর, তোদের মতো গরিবদের আমি ভালো করে চিনি। তোরা সব সময় ধনীদের বাড়িতে চুরি করার মতলবেই আসিস। চলে যা বলছি, এই বাড়ি থেকে চলে যা। টুকি কাকুলির এই অপমানে ভীষণ কষ্ট পায়। এভাবেই দিন কাটতে থাকে। টুকি গরিব হওয়ায় তাকে কেউই খেলায় নেয় না, তাই টুকি একা একাই খেলতো। মা দেখো, আমার চকলেট ঘরের একটা অংশ নেই। নিশ্চয়ই কেউ চকলেট চুরি করে নিয়ে গেছে। আমার শখের চকলেট ঘর এভাবে চুরি করে নিয়ে গেল। কাঁদিস না মা, কাঁদিস না। আমার মনে হয় তোর চকলেট ঘরের চকলেট ওই গরিব টুনির মেয়ে নিয়েছে। ওই টুনির মেয়ে তো তোর চকলেট ঘরের আশেপাশেই ঘুরঘুর করতো। তুমি ঠিক কথাই বলেছো মা। আমিও তো ওই টুকিকে সেদিন তাড়িয়ে দিয়েছিলাম। তার মানে ও এভাবে চুরি করলো? ছাড়বো না ওকে আমি, ছাড়বো না। চলো মা, আজকে ওকে আমি উচিত শিক্ষা দিব। এরপর তারা মা মেয়ে টুনির বাড়িতে যায়। আর চিৎকার করে টুকিকে দোষী সাব্যস্ত করতে থাকে। তোমরা এসব কি বলছো কাকুলি দিদি? তোমাদের কি মাথা ঠিক আছে? আমার মেয়েটুকে এমন না, ওকে আমি ভালোভাবে শিক্ষা দিয়েছি। ও কখনো চুরি করবে না কারোর কোনো কিছু। থাক, তোর মেয়ের কতটা যে শিক্ষা আছে তা তো আমি দেখতেই পাচ্ছি। শোন, তোকে আমি সাবধান করে গেলাম। এরপর যদি ধরেছি না, তাহলে বুঝবি। এরপর কাকুলি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। মা, তুমি আমাকে বিশ্বাস করো? আমি খুব চকলেট ঘরে চকলেট চুরি করিনি মা, সত্যি বলছি।
চুপ কর মা, চুপ কর। আমি তোকে বিশ্বাস করি। আমি জানি তুই এমনটা করতে পারিস না। টনি তার দেয়া শিক্ষা থেকে তার মেয়েকে ভীষণ ভালোবাসতো আর বিশ্বাস করত। এভাবেই দিন কাটতে থাকে। প্রতিদিন উপরে তো কাকুলির কত মেয়ের বড় চকলেট চুলকেই ঘর দেখি। থেকে একটু একটু করে চকলেট চুরি হতে থাকে, কিন্তু কাকুলি প্রমাণের অভাবে